দেখাতো না আর খেতে একদম চাইতো না। আর কিছু খেলেই ও কিন্তু ভমিটিং ফিল করতো, কিন্তু ভমিটিং কোনোদিন করেনি, কিন্তু আমরা বুঝতে পারতাম যে ও কোনো রকম খাবার হজম ইন্টারেস্ট এনেছি। তোমরা পরে ওকে দিলাম মৌসুমির জুস। বাচ্চারা যেহেতু গ্রোথের টাইম, এটা ওদের প্রতিদিন কিন্তু বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, তাই কিন্তু ওদের খাবারের মধ্যে 5 থেকে 6 ঘন্টা গ্যাপ থাকা প্রয়োজন। আর এটা নেক্সট ডে মর্নিং, ওয়েডনেসডেতে আগের ব্রেকফাস্ট, থার্সডেতে এই ব্রেকফাস্ট। তো আমি ওকে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ানোর চেষ্টা করি। হাই এভরিওয়ান, আমি অনামিকা। আজকে এলাম তোমাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে, তাই রিকোয়েস্ট করব যে শেষ অবধি ব্লগটা দেখতে। অনেক মায়েরাই আছো যে কমেন্ট করে যে আমার বাচ্চা কিছুই খেতে চায় না, খেলেই বমি করে দেয় আর খাবারের প্রতি কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। তো তাদের জন্য এই ব্লগটা অনেক বেশি হেল্প করবে। আমার ছেলেও প্রথম খাবারের প্রতি ইন্টারেস্ট দেখাতো না আর খেতে একদম চাইতো না, আর কিছু খেলেই ও কিন্তু ভমিটিং ফিল করতো, কিন্তু ভমিটিং কোনোদিন করেনি, কিন্তু আমরা বুঝতে পারতাম যে ও কোনো রকম খাবার হজম হচ্ছে না। তাতেও কিন্তু ভীষণভাবে কলিক পেনে ভুগতো। তো আজকে তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে এই ব্লগটা, আমি কিভাবে আমার ছেলের এই প্রবলেমগুলো সলভ করেছি, খাবারের প্রতি ইন্টারেস্ট এনেছি, তোমাদেরকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করিয়ে দিলাম, তারপর ওকে একটা গোটা তুলসী পাতা দিয়ে মধু খাইয়ে দিলাম। কারণ যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনোই সর্দি কাশি জ্বর আসতে পারে, তাই আমি ওকে হ্যাবিট করিয়েছি যে একটা করে গোটা তুলসী পাতা দিয়ে মধু খাওয়ানোর। এই হ্যাবিটটা না একদিনে তৈরি হয়নি, ছোট থেকেই ওকে আমি চেষ্টা করতাম যে ওকে আমি তুলসী পাতা বেটে বেটে খাওয়ানোর। ও কিছুতেই খেতে চাইতো না, কিন্তু ওর যেটা ফেভারিট খাবার, যেমন কখনো কখনো ও মিষ্টি টাইপের খাবার খেতে ভালোবাসে, যেমন ওষুধ হলো কিংবা গুড় হলো, তো আমি ওকে বলতাম যে তুই গুড় খাচ্ছিস বলে ওকে এই জিনিসটা ফট করে মুখে ঢুকিয়ে দিতাম। এই করে করে ওর খাবারের প্রতি ধীরে ধীরে হলেও হ্যাবিটটা এসেছে। তো এই হ্যাবিটটায় আনার সময় অনেকটাই আমাকে কষ্ট করতে হয়েছিল, কিন্তু ধৈর্য সহকারে আমি সেই সময়টা কিন্তু পার করেছি। প্রথম তুলসী পাতা একদম ফেলে দিত, কিংবা তুলসী পাতা বেটে দিলে সেটা কিছুটা হলেও ওর পেটে যেত, কিছুটাও মুখ থেকে ফেলে দিত, কিন্তু রেগুলার কন্টিনিউ বেসিসে সেই হ্যাবিটটা আমি করেছিলাম বলেই আজকে গিয়ে ও কিন্তু পুরো জিনিসটা কিন্তু খেতে চাইছে। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে কিন্তু রেগুলার বেসিসে একটু একটু করে হ্যাবিট করবে, আর মেরে ধরে ফোর্স করে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবে না। চেষ্টা করবে তাকে ভালোবেসে, ভালো ছেলে কিংবা ভালো মেয়ে, ভালো বাবু, এইসব কথা সবসময় মুখে ওয়ার্ডগুলো এনে ওকে বুঝিয়ে ভালোবেসে খাওয়াবে। দেখবে খাবারগুলো কিন্তু যে কোনো জিনিস ও কিন্তু খুব এনজয় করে খাবে। চেষ্টা করবেন যেই খাবারটা তুমি ওকে দিচ্ছ সেটা আগে নিজে খাবার ওর সামনে এমনভাবে ইন্টারেস্ট সহকারে খাবে যে তোমারকে দেখে ওর খাবারের প্রতি ইন্টারেস্টটা চলে আসবে। সকালবেলা যেহেতু আমি গাছে জল দিয়ে থাকি, তাই চেষ্টা করি জলটা ওকে দিয়ে দেওয়ার। সবুজের দিকে তাকানো, যেটা ডক্টর আমাদেরকে আই স্পেশালিস্ট সবসময় সাজেস্ট করে থাকে, তাই আমি ওকে দিয়ে জল দেওয়াই। কারণ এতে কিন্তু সবুজের দিকে চোখ গেলে চোখ কিন্তু ভীষণ ভালো হয়। আর বাচ্চাদের কিন্তু ঘরের কাজের প্রতি একটু একটু করে কিন্তু হ্যাবিট করানো উচিত, কারণ আমাদের কাজের প্রতি যদি ওদের হ্যাবিটটা হয় না, তাহলে কিন্তু ওরা আমাদের প্রতি মায়া ভালোবাসা কিন্তু জড়িত হতে পারবে। তাই ঘরের কাজকর্ম আমরা যেভাবে করছি, ওদেরকে কিন্তু ফোর্স না করিয়ে সেই কাজগুলো কীভাবে করছি সেটা কিন্তু ঘুরে ঘুরে যেরকম করে আমি কোলে নিয়ে চেষ্টা করি ওকে একটু সব কিছুতে ইনভলভ করার, সেটা কিন্তু অবশ্যই করবেন। এতে কিন্তু বাচ্চা কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে যখন ও বড় হবে, ও কিন্তু তোমার হাতে হাতে চেষ্টা করবে সেই কাজগুলো করে দেওয়ার। এটা কিন্তু কোনো ব্যাড হ্যাবিট না, এটা কিন্তু গুড ম্যানার্সের মধ্যেই পড়ে। কারণ এমন সিচুয়েশানে আমরা বড় হয়ে বাচ্চাদেরকে বাধ্য হয়ে আমরা দেখেছি যে অনেক সময় বাইরে গিয়ে বাচ্চারা কিন্তু অনেকটাই সমস্যার মুখোমুখি পড়ে, যে কোনো কাজ জানে না বা কোনো কাজ করতে গেলে তাদের অনেক বেশি কষ্ট হয়। তার জন্য কিন্তু ছোটো থেকেই ধীরে ধীরে অল্প অল্প করেই কিন্তু নিজেদের কাজের মধ্যে তাদেরকে ইনভলভ করা, দেখবে তারা কিন্তু কাজের প্রতি ইন্টারেস্ট দেখাবে। তো আমার তো সকালের কাজকর্ম, আমার ছেলেকে নিয়ে সমস্তটাই আমি ছোটো মোটো কাজগুলো করে নিলাম ঘরের। এবার চলে এলাম রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব এরকম দুটো ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিন্তু তোমরা অল্টারনেট ডেতে দিতে পারো। আজকে ওকে দিচ্ছি
কুয়াশ, মিষ্টি আলু, সাথে দিলাম একটুখানি ডালিয়া আর মুসুর ডাল। এই ব্রেকফাস্ট আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। প্রথমে সমস্ত তরি তরকারি যেগুলো আমি কেটেছি, এর মধ্যে চাইলে তোমরা শাকও অ্যাড করতে পারো। ঠিক 1 ঘন্টা পরে আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম একটুখানি জিরা। তারপরে সমস্ত যে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি 1 ঘন্টা পরে, তারপরে এগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। এইভাবে করে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ালে বাচ্চাদের খাবারের প্রতি ইন্টারেস্ট আসবে। ও ঘুম থেকে উঠেছিল ঠিক 9টার সময়, এখন বাজে ঘড়িতে 10:30টার মতন। 5 থেকে 6 মিনিটে এই খাবারটা রেডি হয়ে যাবে। এর মধ্যে দিব আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো তোমাদের উদ্দেশ্যে বলে থাকি, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু খাবারের প্রতি গ্যাপ থাকা চাই। যেমন ঘুম থেকে উঠে ও কিন্তু একটা তুলসী পাতা মধু খেলো, একটু জল খেলো, তারপর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওকে কিছু দিইনি। তাই এখন কিন্তু ওর প্রচণ্ড খিদে পেয়েছে আর ওকে অ্যাক্টিভিটি করার জন্য ছেড়ে দিয়েছিলাম, যেমন খেলাধুলো হলো, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হলো। তো এখন কিন্তু ওর খাবারের প্রতি ভীষণভাবে ও কিন্তু এক্সাইটেড কীভাবে কী খাবো এই নিয়ে। আর ওর খাবারটা যেহেতু আমি বিভিন্ন রকম খাওয়ার প্রতিদিন চেষ্টা করি, নতুন নতুন কিছু খাওয়ানোর, কিন্তু চেষ্টা করি যে খাবারের মধ্যে যেন প্রোটিন, ভিটামিনস, আয়রন এগুলো যেন প্রচুর পরিমাণে থাকে। ব্রেকফাস্ট হওয়ার ঠিক 1 ঘন্টা পরে ওকে দিলাম মৌসুমির জুস। মৌসুমির জুস খাওয়া সবার জন্যই ভালো, ছোট কিংবা বড়। আর যেহেতু সর্দি কাশি এইসবের পরিমাণ বেশি থাকে বাচ্চাদের, তাই মৌসুমির জুস বাচ্চাদের জন্য ভীষণ হেল্পফুল। আর এতে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সির যে কত রকম উপকারিতা সেটা আর আমি বললাম না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এরপর আমি লাঞ্চের রেসিপি শেয়ার করব। আজকে ওকে আমি নিরামিষ খাবার দিচ্ছি, তাই তোমাদেরকে নিরামিষ এবং আমিষ 2 রকমেরই লাঞ্চের রেসিপি শেয়ার করব। আর 2টো ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করব। একটা অলরেডি শেয়ার করেছি, আর একটা শেয়ার করব যার মধ্যে রয়েছে অনেক রকম প্রোটিন, ভিটামিনস, আয়রন, এমনকি ফ্যাটের পরিমাণও রয়েছে, সেটাও শেয়ার করব। বাচ্চাদেরকে তোমরা সেই খাবারটা কিভাবে দেবে। তো আজকে যে সবজিগুলো কাটলাম আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তার মধ্যে একটু চাল আর দিলাম অড়হরের ডাল আর একটু মুসুর ডাল। চেষ্টা করবে 2 রকমের দানা শস্য রেগুলার দেওয়ার, এতে কিন্তু বাচ্চাদের গ্রোথে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। বাচ্চারা যেহেতু গ্রোথের টাইম, এটা ওদের প্রতিদিন কিন্তু বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, তাই কিন্তু ওদের খাবারের মধ্যে ক্যালোরি, প্রোটিন, ভিটামিন এবং আয়রন আছে কিনা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। এখন আমি কিভাবে লাঞ্চটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর লাঞ্চ বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করছি, এর মধ্যে জিরা সম্বারা দিলাম, তারপর সমস্ত রকম উপকরণ দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকাল আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, তার বদলে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই খাবারটা কিন্তু আমি অ্যাজ এ ডিনার হিসেবেও দিই, কারণ যেটা আমি ওকে দুপুরবেলা বানিয়ে দিই সেটাই কিন্তু ডিনারেও কিন্তু একই কন্টিনিউ রাখি। কোনো রকম চেঞ্জেস আনি না, শুধু ব্রেকফাস্টেই চেঞ্জেস থাকে। আর দুপুরের খাবার আর রাতের খাবারের মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা গ্যাপ থাকা প্রয়োজন। আর এটা নেক্সট ডে মর্নিং আমি ওকে যেটা দিয়ে থাকি, অল্টারনেট ডেতে কিন্তু এই খাবারগুলো দিই। একই ব্রেকফাস্ট রেগুলার দিই না। একদিন আমি যেরকম খাবার তোমাদের সাথে আগে শেয়ার করলাম সিম্পলভাবে সেটা, আর আজকে ওকে আপেল, এর মধ্যে দিলাম পালং শাক, দিলাম ভুট্টা আর মিষ্টি আলু, এই দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই। সেটা নেক্সট ডেতে, ধরো সোমবার দিন আমি ওকে যে ব্রেকফাস্টটা সবার প্রথমে শেয়ার করলাম সেটা দিই, টুইসডেতে আবার এটা দিই, আবার সেম ওয়েডনেসডেতে আগের ব্রেকফাস্ট, থার্সডেতে এই ব্রেকফাস্ট। তো বুঝতে তো পারলে তোমরা কিভাবে আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে থাকি। ভুট্টাতে প্রচুর পরিমাণে অনেক রকম ভিটামিনস, আয়রনের গুণ রয়েছে, সেটা আর আমার বলার নেই, তোমরা নিজেরাই গুগল স্টাডি করে বুঝতে পারবে। ভুট্টা খাওয়ানো কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো, কিন্তু যাদের ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম রয়েছে, যেমন কনস্টিপেশন, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারবে, এতে কনস্টিপেশন আরও বাড়তে পারে। তো এর মধ্যে আমি একটু ডালিয়া দিলাম সামান্য ডালিয়া, তোমরা কিন্তু এর মধ্যে একটু ডালও দিতে পারো। এটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভুট্টাটা আমি একটু ভালো করে ছেঁচে নিলাম, কারণ ভুট্টা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। এর মধ্যে লবণ দিলাম, সেটা কিন্তু অবশ্যই সন্দক লবণ হতে হবে, কারণ যেহেতু আমি এর মধ্যে আপেল দিয়েছি, তাই ফলের মধ্যে আমি কিন্তু এমনি লবণ দিই না, এর মধ্যে সন্দক লবণ দিয়েছি, দিলাম বাটার। এটা রেডি হয়ে গেল। এই খাবারটা কিন্তু
ভীষণ টেস্টি, বড়রাও খেতে পারে, যারা ডায়েটে রয়েছে তারাও কিন্তু খেতে পারো। এরপর আমি শেয়ার করব তোমাদের সাথে মাছের ঝোলের রেসিপি। সর্ষের তেলে রাঁধুনি সম্বারা দিলাম, চাইলে তোমরা জিরাও দিতে পারো। সমস্ত রকম তরি তরকারি, শাক সবজি দিয়ে দিলাম। ডক্টর আমাকে বলেছে যে যেসব বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যারা ডাইজেস্ট করতে পারে না সব রকম খাবার, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জল, ফল, বিশেষ করে যেই ফলগুলো ওয়েদার বেসিসে আসে, যেমন শীতকালে মৌসুমি কিংবা অরেঞ্জ, বা যেরকম ঋতু পরিবর্তন হয় যেরকম ফল আসে সেই ফলগুলোও দিতে, আর সাথে শাক সবজি প্রচুর পরিমাণে দিতে। তাই মাছের ঝোল হোক কিংবা এমনি নিরামিষ, আমি ওকে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর এর মধ্যে দিলাম মাছ, সেটা কিন্তু অবশ্যই রুই কিংবা শিং মাছই কিন্তু এইভাবে বানিয়ে থাকি। আদার্স কোনো মাছ আজ পর্যন্ত দিইনি। আর আমি যেটা শুনেছি যে রুই মাছ আর শিং মাছই দেশি মাছ হয়ে থাকে। আমাদের যে মাছওয়ালা কাকু আছে, সে যে রুই মাছটা এনে দেয় সেটা একদম নদীর মাছ আর তাজা মাছ, সেই মাছটাই আমি ওকে দিয়ে থাকি। আর ডিনারটা কিন্তু সেম থাকে, ডিনার আর লাঞ্চ কখনোই পরিবর্তন হয় না। যখনও ঘুম থেকে উঠবে, এখন বাজে ঘড়িতে 2টো, আর 2টো থেকে ঠিক সন্ধ্যে 7টার সময় ওকে আমি ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা পরে ডিনারটা করিয়ে দিই। তাহলে একটা খাবারের মধ্যে গ্যাপ থাকা যায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। সকালে যে ব্রেকফাস্ট করেছিল সেটা 10:30টার মতন, তারপরে ও কিন্তু লাঞ্চ করেছে 2টোর সময়। তাহলে বন্ধুরা তোমরাই বুঝতে পারছো যে খাবারের মধ্যে কতটা গ্যাপ রয়েছে। বাচ্চা কিন্তু এমনিই খাবারের প্রতি ইন্টারেস্ট আনবে, তোমরা যদি কোনো রকম গ্যাপ না আনো তাহলে কিন্তু ইন্টারেস্ট আনবে না। ঠিক রাত 10টার সময় ওকে আমি পিডিয়াশিওর দিচ্ছি দুধের সাথে, আর এটাই হয় ওর লাস্ট সারাদিনে খাবার। তো এইভাবে খাবারের মধ্যে গ্যাপ আনো, গ্যাপ এনে খাওয়াও, আর এক্সট্রা কিছু আদার্স কিছু খাওয়াবে না, দেখবে বাচ্চা খাবারের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আনবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।